সরকারিভাবে পাট্টা জায়গার বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। গরিব মানুষরা নয়, বড় লোকেরা পেয়েছে পাট্টা, এমনই অভিযোগ তুলে আজ সকাল 10টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানোর পরেও কোনোরূপ সহযোগিতা মেলেনি, তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধ করেছে। ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধের ফলে দেখা দিয়েছে চরম যানজট। ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এলাকায় রয়েছে তুমুল উত্তেজনা। যদিও এ বিষয়ে দাসপুর 1 নম্বর ব্লকের BL&LRO কৌশিক সামন্ত বলেন, অনেক আদিবাসী মানুষকে পাট্টা দেওয়া হয়েছে, এখনও অনেক মানুষ পাট্টা পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। উপযুক্ত জমি না থাকার জন্য পাট্টা দেওয়া হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দাসপুর থেকে ঘুষ কর বিএলআর দূর হটাতে হবে। পাট্টা বিলি হচ্ছে কেন? ঘুষ কর বিএলআর জবাব চাই, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আদিবাসী জনকল্যাণ মঞ্চ আদিবাসী জনকল্যাণ মঞ্চ জিত কর, আদিবাসী জনকল্যাণ মঞ্চ জিত কর। অবিলম্বে ঘুষ কর বিএলআরকে অ্যারেস্ট করতে হবে। আজকে আমাদের পদ অবরোধ এই দাসপুর ব্লকের বিএলআর সাহেব, আরআই সাহেব, এরা প্রচুর ঘুষখোর। সরকারি আমাদের এই অঞ্চলের যে জায়গা, খাস জায়গা, ভেস্ট জায়গা, সেসব জায়গাকে ওরা অবৈধভাবে বিক্রি বাটরা করছে, অবৈধভাবে পাট্টা দিয়েছে। যে পাট্টার প্রাপ্য অধিকার আমাদের ভূমিহীন মানুষদের, আমরা দীর্ঘদিন বঞ্চনা হয়ে পড়ে আছি। খাসল্যান্ডের উপরে আমাদের কোনো পাট্টা নেই, কোনো সরকারি পরিষেবা নেই। আমাদের পাশে আমাদের পাড়া আছে, আপনারা দেখতে যাবেন, চলুন দেখাবো। আমরা কোনো ঘর পাইনি, কোনো পাট্টা বিলি হয়নি। যত হয়েছে ওই মাফিয়া বড় লোকেদের দিকে বিলি করা হয়েছে। এই কারণে আজকে আমাদের ওই পদ অবরোধ। আমরা বিএলআর সাহেবের কাগজ জমা করেছিলাম, বিডিও থানা পর্যন্ত দেওয়া হয়েছে, কোনো সুরাহ পাইনি। তাই বাধ্যগত আমরা রাস্তায় নেমেছি আন্দোলন করতে। আপনার নাম? আমার নাম তারাপদ সিং মুডরি। বাড়ি আমার রামদাসপুর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম রামদাসপুর, বাজারের নাম লঙ্কাগড়। অবরোধ করছেন কেন? আমাদের বাড়ির পাট্টা পাইনি, ওই জন্য অবরোধ করছি। ঘর দুয়ার কিছু পাইনি, ভাঙা ঘরে আছি আমরা। তাদের দাবি যে তারা পাট্টা পায়নি, গরিব মানুষরা পাট্টা পায়নি, অথচ যারা প্রভাবশালী তারা পাট্টা পেয়েছে। এই নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে, বিএলআর অফিসে জানানো হয়েছে, থানাতে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা পায়নি তারা। তাই তারা আজকে বাধ্য হয়ে পথ অবরোধ করছে, এমনটাই তাদের দাবি। এ বিষয়ে কি বলবেন? এটা খুবই বিষয়। আমরা গত 3-4 বছর ধরে বহু আদিবাসী মানুষকে পাট্টা দিয়েছি, বিশেষত নারাজল এলাকায়, এবং কিছু মানুষকে এখনো দিতে পারিনি, কারণ পাট্টা দেওয়ার জন্য যে উপযুক্ত জমির শ্রেণী যেটা দরকার, সেই উপযুক্ত জমির শ্রেণী না থাকার জন্য দিতে পারিনি। সেগুলোও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নোট পাঠিয়েছি, যাতে সেগুলো অ্যাপ্রুভাল হয়ে আসে। সেগুলো এলে বাকিরাও পাট্টা পেয়ে যাবে, যারা এলিজিবল বেনিফিশিয়ারি।
তো যে অভিযোগটা হচ্ছে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কেউ পাট্টা পাচ্ছে না, সেভাবে প্রভাবশালী ব্যক্তিরা পাট্টা পাচ্ছে। এই যে প্রভাবশালী কথাটা আসছে, প্রভাবশালী ব্যক্তিরা কি কেউ পাট্টা পেয়েছে এরকম কিছু আপনাদের কাছ থেকে? দেখুন, আমাদের জানা নেই, তবে যতটুকু আমরা প্রত্যেকটি নিয়ম মেনে এলিজিবল বেনিফিশিয়ারি তার কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেই বেনিফিশিয়ারির এলিজিবিলিটি মেনটেন করে দেওয়া হয় এবং আদিবাসীদের মধ্যে থেকে প্রায় আমরা 40 জনের বেশি মানুষকে গত 3 বছরের মধ্যে পাট্টা দিতে পেরেছি। তো এখনো কোনো আদিবাসীর পাট্টা পেতে বাকি আছে, কিন্তু সেগুলি জমির শ্রেণী কোনো ক্ষেত্রে হ্যাজারাস শ্রেণী থাকার জন্য দেওয়া যায়নি। আর যারা পাট্টা পেয়েছে প্রত্যেকেই এলিজিবল এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিচার করে আমাদের এখানে আড়াই স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে এবং ব্লক স্তরে এবং মহকুমা স্তরে সেগুলি দেখার পরেই পাট্টাগুলো হয়।